মালহামা আর তৃতীয় বিশ্বযুদ্ধ কি একই ঘটনা? কখন, কোথায় ও কিভাবে শুরু হবে মালহামা কুবরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 2024 সালের শেষ মাসগুলোতে বিশ্বজুড়ে উদ্বেগ, উৎকণ্ঠার মাত্রা নিয়মিত বাড়ছে সংঘাত, সহিংসতা ও হতাহতের ঘটনা। যত দিন যাচ্ছে ক্রমশ এই উদ্বেগ তৃতীয় বিশ্বযুদ্ধের মতো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কাকে যেন বাস্তব সত্যে পরিণত করতে চলেছে। ফলে কিছু মানুষের মাঝে হাদিসে বর্ণিত মালহামা অথবা মালহামা কুবরা নিয়ে নানা রকম কৌতূহল তৈরি হয়েছে। এই সুযোগে কিছু মানুষ আবার বিভিন্ন ঘটনাকে জোড়া দিয়ে মালহামা আর তৃতীয় বিশ্বযুদ্ধকে এক ও অভিন্ন বলে ব্যাখ্যা করছে। তাই আজকে আমরা কোরআন, সুন্নাহ ও নির্ভরযোগ্য গ্রন্থের আলোকে মালহামা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মালহামা মানে কি? সুপ্রিয় দর্শক, মালহামা হলো ভবিষ্যতে সংঘটিতব্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম যুদ্ধের নাম। খ্রিস্টীয় এসকেটোলজি বা বাইবেলে উল্লিখিত ব্যাটল অফ আর্মাগেডন এবং ইসলামের আখিরি জামানা সম্পর্কিত ভবিষ্যৎবাণী বা হাদিসে উল্লিখিত মালহামা দ্বারা একই ঘটনা বোঝানো হয়। মানবজাতি এই ঘটনা সংঘটিত হওয়ার সময় সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হবে। আরবি ভাষায় মালহামা শব্দটি এক বচন, বহু বচন হল মালাহিম। আক্ষরিক অর্থ হল মাংস কাটার ঘর বা কসাইখানা। মালহামায় যেহেতু ব্যাপক নৃশংসতা ও ভয়াবহ হত্যাকাণ্ড ঘটবে, ন্যায়ের পক্ষে থাকা মানুষ এবং অন্যায়ের পক্ষাবলম্বন করা মানুষ উভয় পক্ষের মানুষই নিহত হবে। বিস্তীর্ণ মাঠ জুড়ে সারি সারি লাশ পড়ে থাকবে। তাই হাদিসে তীব্র রক্তক্ষয়ী ও নজিরবিহীন এই যুদ্ধকে মালহামা বলা হয়েছে। অবশ্য কিছু বর্ণনায় এটাকে মালহামাতুল উজমা বা বৃহত্তর রক্তক্ষয়ী যুদ্ধ এবং কিছু বর্ণনায় মালহামাতুল কুবরা বা সবচেয়ে বড় রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়েছে। সাধারণত শেষ জমানার ভবিষ্যৎবাণী সম্পর্কিত হাদিসসমূহের একটি পৃথক ধারা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন বলা হয় কিতাবুল মালাহিম বা যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত অধ্যায়। অনুরূপ বলা হয় আহাদিসুল মালাহিম বা যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত হাদিসসমূহ। বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে প্রতীয়মান হয় রক্তক্ষয়ী এই যুদ্ধ কিয়ামতের পূর্বে দাজ্জালের আবির্ভাবের সময় সংঘটিত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালহামা ও কনস্টান্টিনোপল শহরটির বিজয়ের মধ্যকার সময় হল 6 বছর এবং মসিহ দাজ্জাল বের হবে 7ম বছরে। মান, এই হাদিসটির মান সহিহ। মালহামা কয়টি ও কি কি? হাদিসে মালহামা শব্দটি এক বচন হিসেবে যেমন ব্যবহৃত হয়েছে, তেমনি বহু বচন হিসেবেও ব্যবহৃত হয়েছে। আলিমগণ বলেন এটা কোনো কারণ ছাড়া হয়নি, বরং বহুবচন জাতীয় মালাহিম শব্দটি ব্যবহার করার কারণে বোঝা যায় একাধিক মালহামা সংঘটিত হবে, যা অত্যন্ত তীব্র হলেও অল্প কিছুদিন চালু থাকবে। পক্ষান্তরে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক মালহামার সম্মিলনে আখেরি জামানায় একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের সূত্রপাত হবে, যা বছরের পর বছর ধরে চলবে। আর এটাই হলো মালাহিম। এই মালাহিম আরব এবং রোমানদের মধ্যে সংঘটিত হবে। যেমন নুয়াইম বিন হাম্মাদের একটি বিবরণে রয়েছে, যখন দুটি প্রাচীন শাসন ক্ষমতা, প্রাচীন আরব এবং প্রাচীন রোম পুনরায় চালু হবে, তখন তাদের দুপক্ষের হাতেই মালহামা সংঘটিত হবে। মান, এই বর্ণনাটি সনদগত ত্রুটির কারণে যঈফ, তবে এই সম্পর্কিত কিছু সহিহ বিবরণ থাকার কারণে এই বর্ণনাটিকে গ্রহণযোগ্য ধরা হয়। তার মানে বিশ্বে আবারও রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হতে পারে। এখন প্রশ্ন হলো, কারা এই রোমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোম বলতে দুটি সম্প্রদায় থেকে উত্থিত একটি বিরাট জাতিকে বোঝাতো। একদিকে গ্রিক স্লাভ সম্প্রদায়ভুক্ত রোমান, অপরদিকে লাতিন ভাষাভাষী ইতালিয়ান রোমান, যারা পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তাদের মিশ্রণে একটি সাম্রাজ্য গড়ে ওঠে, যার কিছু অংশ ইউরোপে আর কিছু অংশ এশিয়া মাইনরে।
এই পুরো মিশ্র জাতিটাকেই আরবরা রোমান বলে অভিহিত করত। তাদেরকে বনুল আসফার বা হলুদ রঙের সন্তানও বলা হয়। তারা ঈসা আলাইহিস সালামের জন্মের ৩০০ বছর, মতান্তরে ৩২২ বছর পর্যন্ত গ্রিকদের তারকার পূজার ধর্মমতে বিশ্বাসী ছিল। তাদের রাজত্ব শাম তথা বর্তমান সিরিয়া, ফিলিস্তিন সহ জাজিরা তথা আরব উপদ্বীপের এলাকাসমূহে বিস্তৃত ছিল। তবে তাদের রাজাদের মধ্যে প্রথম যিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তিনি হলেন সম্রাট কনস্টান্টাইন, যার নামানুসারে একটি সমৃদ্ধ নগরীর পত্তন করে নাম রাখা হয় কনস্টান্টিনোপল। পরবর্তীকালে বর্তমান তুরস্কে অবস্থিত এই শহরটি তুর্কি জাতি রোমানদের কাছ থেকে দখল করে নেয়। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমান বলতে নির্দিষ্ট কোনো রাজনৈতিক সত্তা বা শক্তিকে বোঝানো হতো না, বরং একটি জাতিকে বোঝানো হতো যারা ছিল ইউরোপিয়ান। ইতিপূর্বে পৃথিবীতে কয়েকটি মালহামা সংঘটিত হয়ে গেছে, তবে কিয়ামতের আগে এই রোমানদের পুনরায় উত্থান ঘটবে এবং তাদের সাথেই আরবদের চূড়ান্ত মালাহিম সংঘটিত হবে। যেমন আবু মুগিরা সূত্রে বর্ণিত একটি বিবরণ থেকে জানা যায়, মানুষের মাঝে মালহামা ঘটবে 5টি। 2টি ইতোমধ্যে ঘটে গেছে আর বাকি 3টি ঘটবে এই উম্মতের মধ্যে। 1 মালহামাতুত তুর্ক, আর 2 হচ্ছে মালহামাতুর রুম, আর 3 হলো মালহামাতুদ দাজ্জাল। মালহামাতুদ দাজ্জালের পরে আর কোনো মালহামা নেই। মান, এই বর্ণনাটি সনদগত ত্রুটির কারণে যঈফ, তবে সামগ্রিক বিচারে এটাকে গ্রহণযোগ্য ধরা যায়। হাদিসে মালহামার বিবরণ, একাধিক সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। হাদিসগুলোর ভাষ্য থেকে বোঝা যায়, প্রথম দিকে মুসলিম ও ক্রুশধারী রোমানগণ সন্ধির মাধ্যমে একজোট হয়ে তৃতীয় একদল শত্রুর বিরুদ্ধে লড়াই করবে এবং বিজয় লাভ করবে। সম্মিলিত জোটের বিজয়ের পর একটি ঘটনাকে কেন্দ্র করে জোটে ফাটল সৃষ্টি হবে, ফলে মুসলিম ও ক্রুশধারী রোমানগণ পৃথক হয়ে পরস্পরে যুদ্ধে লিপ্ত হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভবিষ্যতে তোমরা রোমানদের সঙ্গে সন্ধি করবে, তোমরা ও তারা একত্র হয়ে পশ্চাৎবর্তী একদল শত্রু মোকাবেলা করবে, তোমরা তাতে বিজয়ী হবে, গনিমত অর্জন করবে এবং বিজয় বেশে ফিরে আসবে। অবশেষে টিলাযুক্ত একটি মাঠে যাত্রা বিরতির জন্য অবতরণ করবে। তখন রোমানদের মধ্যে থেকে একজন বলে উঠবে, ক্রুশ বিজয়ী হয়েছে, আর মুসলিমদের মধ্যে থেকে একজন বলে উঠবে, বরং আল্লাহ বিজয় হয়েছেন। অতঃপর মুসলিম ব্যক্তিটি উত্তেজিত হয়ে ক্রুশের উপর আক্রমণ করে বসবে এবং সেটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এতে রোমানরা উত্তেজিত হয়ে ক্রুশ চূর্ণকারী মুসলিমের উপর আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এটা দেখে মুসলিমরাও উত্তেজিত হয়ে হাতে অস্ত্র তুলে নেবে এবং পরস্পরে যুদ্ধে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহ মুসলিমদের এই দলকে শাহাদাতের মর্যাদা দান করবেন। তখন রোমানরা তাদের বাদশাকে গিয়ে বলবে, আপনার পক্ষ থেকে আমরা আরবদের পরাজিত করার জন্য যথেষ্ট হয়েছি। অতঃপর তারা মালহামার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এরপর তারা 80টি পতাকা তলে সমবেত হয়ে আগমন করবে। প্রতিটি পতাকা তলে 12,000 করে সৈন্য থাকবে। আর এটাই হলো মালহামাতুল উজমা। মান, এই বর্ণনাটি সহিহ। মালহামা কখন শুরু হবে? এ ব্যাপারে হাদিস থেকে জানা যায়, মালহামা শুরু হওয়ার আগে 2টি বিশেষ ঘটনা ঘটবে। বাইতুল মাকদিস বা জেরুজালেম অঞ্চল আবাদ হবে, সেখানে ব্যাপক জনবসতি গড়ে উঠবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব অনেক বেড়ে যাবে। 2 হলো ইয়াসরিব তথা মদিনা শহর বিরান হয়ে পড়বে, সেখানে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে এবং বৈশ্বিক রাজনীতিতে তার গুরুত্ব একেবারে কমে যাবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইতুল মাকদিসে বসতি নির্মাণ ইয়াসরিব বিপর্যয়ের কারণ হবে। ইয়াসরিব বিপর্যয় মালহামা শুরুর কারণ হবে। মালহামার সূচনা কনস্টান্টিনোপল বিজয়ের কারণ হবে, আর কনস্টান্টিনোপলের বিজয় দাজ্জাল আবির্ভাবের কারণ হবে। মান, এই বর্ণনাটি সহিহ। মালহামা কোথায় সংঘটিত হবে? মালহামা সংঘটিত হবে শাম অঞ্চলে, অর্থাৎ বর্তমানে সিরিয়া, জর্ডান ও ফিলিস্তিন প্রভৃতি দেশে। মুসলিমদের আবাসস্থল হবে গুতা নামক এলাকায়, আর রোমানদের অবস্থান হবে দাবিক বা আমাক এলাকায়। এগুলো দামেস্ক ও হাবল শহরের নিকটবর্তী অঞ্চলের নাম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালহামার সময় মুসলিমদের শিবির স্থাপন করা হবে গুতা অঞ্চলে, যা শামের সর্বোত্তম নগরী দামেস্ক শহরের পাশে অবস্থিত হবে। মান, এই বর্ণনাটি সহিহ। অন্য হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক অথবা দাবিক অঞ্চলে অবস্থান করবে। মান এই বর্ণনাটি সহিহ। মালহামার ফলাফল। হাদিসে মালহামার বিবরণ এবং এর ফলাফল বা শেষ পরিণতি সুস্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক অথবা দাবিক অঞ্চলে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবস্থান করবে। তখন তাদের মোকাবেলায় দামেস্ক শহর থেকে তখনকার সময় দুনিয়ার শ্রেষ্ঠ লোকদের একটি বাহিনী বের হয়ে আসবে। উভয় দল যখন সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে, তখন রোমানগণ বলবে, তোমরা আমাদের মাঝে এবং ওই সমস্ত লোকদের মাঝে রাস্তা ছেড়ে দাও যারা আমাদের লোকদেরকে বন্দী করেছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। তখন মুসলিমগণ বলবে, আল্লাহর শপথ, এটা হতে পারে না, আমরা তোমাদের মাঝে এবং আমাদের ভাইদের মাঝে রাস্তা ছেড়ে দেব না। পরিশেষে তারা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে মুসলিমদের 1/3 সৈন্য পরাস্ত হওয়ার ভয়ে পলায়ন করবে। আল্লাহ কখনো তাদের তওবা গ্রহণ করবেন না। 1/3 নিহত হবে এবং তারা হবে আল্লাহ নিকট সর্বোত্তম শহীদ। আর অপর 1/3 বিজয় লাভ করবে। তারা কখনো ফিতনায় আক্রান্ত হবে না। এরপর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে। বিজয়ের পর নিজেদের তলোয়ার জৈতুন গাছে ঝুলিয়ে গনিমত ভাগ করতে থাকবে। ইতিমধ্যে তাদের মাঝে শয়তান উচ্চস্বরে চিৎকার করে বলতে থাকবে, দাজ্জাল তোমাদের পরিবার পরিজনের মধ্যে চলে এসেছে। এই কথা শুনে মুসলিমরা সেখান থেকে বের হবে, অথচ এটা ছিল মিথ্যা সংবাদ। তারা যখন পুনরায় শামে এসে পৌঁছাবে, তখন সত্যি সত্যি দাজ্জালের আগমন ঘটবে। মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবে এবং সারিবদ্ধভাবে দণ্ডায়মান হতে শুরু করবে। ইতিমধ্যে সালাতের জন্য ইকামত দেওয়া হবে, আর এদিকে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন এবং তিনি সালাতে মুসলিম বাহিনীর ইমামতি করবেন। আল্লাহর শত্রু দাজ্জাল যখন তাকে দেখতে পাবে, তখন সে গলে যেতে থাকবে, যেভাবে পানিতে লবণ গলে যায়। যদি ঈসা আলাইহিস সালাম তাকে এমনিতেই ছেড়ে দেন, তবুও সে নিজে নিজেই বিগলিত হতে হতে নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ ঈসা আলাইহিস সালামের হাতে তাকে হত্যা করবেন এবং তার রক্ত ঈসা আলাইহিস সালামের বর্ষাতে দেখিয়ে দেবেন। মান এই বর্ণনাটি সহিহ। সুপ্রিয় দর্শক, সহিহ মুসলিমের এই হাদিস থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারি। আখেরি জামানায় শাম তথা বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন প্রভৃতি অঞ্চল জুড়ে মালহামা সংগঠিত হবে, অর্থাৎ মধ্যপ্রাচ্যই হবে মালহামার মূল ভূমি। মালহামায় মুসলমানদের প্রতিপক্ষ হবে জোটবদ্ধ রোমানরা। মুসলমানদের হেডকোয়ার্টার হবে গুতা, আর রোমানদের হেডকোয়ার্টার হবে আমাক অথবা দাবিক। মালহামা কেবল একটি হবে না, বরং অনেক দিন ধরে বিভিন্ন স্থানে একাধিক মালহামা সংগঠিত হবে। যেমনটি বিভিন্ন হাদিসে মালহামার বহুবচন মালাহিম ব্যবহার করে ইঙ্গিত করা হয়েছে। এইসব মালহামার সর্বশেষ মালহামাটি হবে শামে, যেটাকে মালহামাতুল উজমা বা মালহামাতুল কুবরা বলে অভিহিত করা হয়েছে। মালহামার ফলে পৃথিবীর মারাত্মক বিপর্যয় ঘটবে, যা ইতিপূর্বে কখনো ঘটেনি। কারণ এতে মুসলিমদের 1/3 পালিয়ে যাবে, যাদের আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 1/3 শহীদ হয়ে যাবে, কেবল 1/3 বেঁচে থাকবে। বিভিন্ন জায়গায় একটানা অনেক মালহামা সংগঠিত হওয়ার পর যখন সর্বশেষ মালহামা সংগঠিত হবে এবং এর কিছুকাল পরে মুসলিমরা কনস্টান্টিনোপল বিজয় করবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে এবং তারপরেই ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ কি অভিন্ন? সুপ্রিয় দর্শক, বর্তমানে একদল মানুষ হাদিসে বর্ণিত মালহামাকে তৃতীয় বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেন। তাদের মতে মালহামায় মানব ইতিহাসের যে নজিরবিহীন বিপর্যয় ঘটবে তা কেবল তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ। আধুনিক ভয়ঙ্কর সব মারণাস্ত্র ব্যবহার হলেই কেবল এত বড় বিপর্যয় ঘটার আশঙ্কা তৈরি হয়। এমন নানা যুক্তি দিয়ে তারা বলেন মালহামা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এক ও অভিন্ন ঘটনা। কিন্তু মালহামার সাথে তৃতীয় বিশ্বযুদ্ধকে মেলানো সঠিক নয়। প্রথমত, আখেরি জামানায় সংঘটিতব্য মালহামা বা আর্মাগেডন হল ধর্মীয় ভবিষ্যৎবাণী। হাদিসের বর্ণনার কারণে এটা মুসলমানদের আকীদার অংশ, যা আল্লাহর প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হবে মানুষের দেওয়া আনুষ্ঠানিক ঘোষণার ভিত্তিতে। তাই পৃথিবীতে ইতোমধ্যে 2টি বিশ্বযুদ্ধ হয়েছে বলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতেই হবে এমন কোনো কথা নিশ্চিতভাবে বলা যায় না। দ্বিতীয়ত, হাদিসে মালহামার ভূমি হিসেবে সর্বদা শাম তথা সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন প্রভৃতি অঞ্চলের কথা বলা হয়েছে, অর্থাৎ
মধ্যপ্রাচ্যই হল মালহামার মূল ভূমি। পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে ধারণা করা হয় যে এটা সংগঠিত হবে বর্তমান পরাশক্তিগুলোর মধ্যে, যাদের নিয়ন্ত্রিত অঞ্চল শাম বা মধ্যপ্রাচ্য নয়। তৃতীয়ত, মালহামার পক্ষ ও প্রতিপক্ষ হল মুসলিম ও রোমানরা। প্রথমে তারা জোটবদ্ধভাবে তৃতীয় কোনো শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবে। এরপর জোটের মধ্যে বিজয়ের ক্রেডিট নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে মালহামা সংগঠিত হবে। পক্ষান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষ প্রতিপক্ষ উভয় দলই হল অমুসলিম। আর চতুর্থত, হাদিসের বাহ্যিক বর্ণনা থেকে মনে হয় মালহামায় প্রচলিত অস্ত্র ব্যবহৃত হবে না, বরং বর্ষার মতো পূর্ব যুগের অস্ত্র ব্যবহৃত হবে। পক্ষান্তরে বর্তমান বিশ্বের ডিজিটাল ওয়েপন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ড্রোন এবং নিউক্লিয়ার অস্ত্র ব্যবহৃত হচ্ছে। প্রচলিত সমর ব্যবস্থা ভেঙে গিয়ে প্রাচীন সমরাস্ত্র ব্যবস্থা ফিরে আসা আপাতত ধারণা মাত্র, এর কোনো নিশ্চয়তা নেই। এমন আরও অনেক কারণে মালহামা আর তৃতীয় বিশ্বযুদ্ধকে হুবহু এক ও অভিন্ন মনে করা যায় না। তবে হ্যাঁ, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সেটার মোড় কখন কোন দিকে যাবে তা কেউই বলতে পারে না। বিভিন্ন মুসলিম এবং অমুসলিম দেশের অংশগ্রহণে যুদ্ধের মোড় মধ্যপ্রাচ্যের দিকেও ফিরতে পারে। অবশ্য এ ব্যাপারে এখনই আগাম কোনো সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তাই হাদিসে যতটুকু বলা হয়েছে অতটুকুই কেবল নিশ্চিতভাবে বলা যায়। আল্লাহই সর্বাধিক অবগত এবং তার ইলমি পূর্ণাঙ্গ ও নিখুঁত। সহিহ মুসলিমে একটি বর্ণনায় রয়েছে, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মালহামা কোনো আনন্দের বিষয় হবে না, বরং তা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। এ সময় মিরাস বন্টনের জন্য উত্তরাধিকারী খুঁজে পাওয়া যাবে না, কারণ তখন কোনো ব্যক্তির 100 সন্তান থাকলে মালহামার পর কেবলমাত্র একজন বেঁচে থাকবে। গনিমতের মাল বন্টনের মধ্যে কোনো আনন্দ উদযাপনের উপলক্ষ খুঁজে পাওয়া যাবে না, কারণ এরপরই আসবে আরও ভয়াবহ বিপদ, যা হবে আগের চেয়ে বেশি বিপর্যয়ের কারণ, আর সেটা হলো দাজ্জালের আগমন। আল্লাহ তাআলা আমাদের সকলকে অতিরিক্ত জজবার কারণে মালহামা নিয়ে অধিক আগ্রহী ও উচ্ছ্বসিত হওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করুন। যুদ্ধের বিভীষিকা দেখে জিহাদের মাঠ থেকে পলায়ন করার মতো মহাপাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। শাহাদাতের আকাঙ্ক্ষা পোষণ করার মতো মজবুত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। সচেতনতা, সার্বিক প্রস্তুতি গ্রহণ ও দৃঢ়তার মাধ্যমে জান্নাত লাভের তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন। ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন।